তো জয় বাংলা স্লোগান যদি নিষিদ্ধ হয় তো তার প্রথম আক্রমণটাই তো যাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। কলোনিয়াল রুল থেকে কিন্তু হিন্দু মুসলমান সম্পর্কটা খারাপের দিকে যাচ্ছে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন তারা প্রত্যেকেই ধর্ম ব্যবহার করে। যখন কংগ্রেসের পতনের পরে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলেন 2013-14 দিকে, ওই সময় কিন্তু প্রথম যখন আসে তখন কিন্তু অনেকে বাংলাদেশে যারা এখন তো সে সময় বিরোধী দলে ছিল তাদের কিন্তু অনেকেই খুশি হয়েছিল। কিন্তু দেখেন আপনি গত এক দশক কিন্তু বিজেপির রাজনীতিটা কংগ্রেসের চেয়েও অনেক বেশি কৌশলী পজিটিভ ছিল টু গত আওয়ামী লীগের প্রতি। তাহলে এই যে প্রত্যাশাগুলো আসলে এই যে এখন আপনি এই যে আমাদের সহ আলোচক একটু আগে যেটা বললেন যে জয় বাংলা স্লোগান, তো জয় বাংলা স্লোগান যদি নিষিদ্ধ হয় তো তার প্রথম আক্রমণটাই তো যাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। স্লোগানটা তো দুইটা, আওয়ামী লীগ এখানে এটা ওন করে, তৃণমূল ওখানে ওন করে। সো দেখেন উনি যদিও অনেক সময় স্ট্যান্ড নিচ্ছেন ইন ফেভার অফ শেখ হাসিনা, কিন্তু এখন স্লোগানটা নিষিদ্ধ করলে তো কার বিরুদ্ধে যাচ্ছে? তো এটা আসলে কি আমরা আমাদের রাজনীতিগুলোকে মনে করি বিদেশি রাজনীতির সাথে একসময় অ্যালাইন করে ফেলি। এইটা আসলে আমাদের ভালো ধারণা না। আমি তখনও বলেছিলাম যে বিজেপির ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে বরং বাংলাদেশে যারা তখন আওয়ামী লীগের বিরুদ্ধে পলিটিক্স করছে তাদের ভবিষ্যৎটা আরো কঠিন হয়ে গেল। আমি তখন সেটা বলছিলাম। আজকেও আমি মনে করি যে আওয়ামী লীগের এখানে কোনো বেশি প্রত্যাশিত হওয়ার কিছু নেই, কারণ রাজনীতিটা কোনোভাবেই একটা প্রদেশ, একটা স্টেট কখনো রাজনীতি আর একটা স্টেটের সাথে, মানে একটা ধরেন আপনি রাজ্য আর একটা রাষ্ট্রের সাথে করে না। ভারতের পলিটিক্সটা এতদিন যেভাবে কেন্দ্র থেকে বাংলাদেশের সাথে ডিল হয়ে আসছে, মমতার ক্ষেত্রে কি প্রভাব ফেলেছে আমাদের এখানে? কোনো প্রভাব ফেলেনি। সুতরাং নরেন্দ্র মোদীর সিদ্ধান্তটাই মূলত আমাদের সাথে আমাদের সম্পর্কের উপরে নির্ভর করবে। এখানে যে সকল ইস্যুতে আমাদের সম্পর্কগুলো ভালো মন্দে যায়, যেমন আপনি নদীর পানি হিস্সা, আমাদের যে আমি পুরো নদীর পানি টোটালটাই বললাম যে সবগুলো নদীর ক্ষেত্রে, আবার আপনি দেখেন আমাদের বর্ডার, এইগুলোতে কি পরিবর্তন আনতে পারবে উনি আসার ফলে? কোনো এটা নিয়ে তো দীর্ঘদিন জগতেই আলোচনা হচ্ছে। একই রকম বিষয়টি তো যেই আসুক প্রথাগত দিক থেকে তো একই রকম অবস্থা, মানে রাষ্ট্র তো তার জায়গা থেকে কোনো পিছাচ্ছে না কিংবা আগাচ্ছে না। আর সবচেয়ে বড় হলো আপনি ওখানকার যে কৃষকের স্বার্থ পানির ক্ষেত্রে, কে চাইবে কলকাতার কৃষকদের ভোট হারাতে? এটা আপনি তৃণমূলের মমতাকে বলেন আর শুভেন্দুকে বলেন, কেউ চাইবে না যে ভোট হারাতে। সুতরাং তাদের দুইজনেরই পলিটিক্স কিন্তু একই, কিন্তু বিষয়টা হলো একটু এই জায়গায় যে লাভটা হবে, আমি একটু আগে আপনার যেটা বললাম সেটা হলো জাতীয়তাবাদী রাজনীতি বাংলাদেশে অথবা সেকুলার রাজনীতির ক্ষেত্রে যতদিন পর্যন্ত ওখানে এই রাজনীতিটা বাষ্প ছড়াবে ওখানে পশ্চিমবাংলায়, ততদিন ধরে এই রাজনীতির জন্য একটু মানসিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে। সেই মানসিক চ্যালেঞ্জটা কি, যে যারা যারা ওখানে উগ্রবাদের উত্থান ঘটলে এখানেও এটা আমরা বলি স্পিল ওভার এফেক্ট। আপনি ওখানে যদি আপনার প্রতিবেশী দেশে যদি কোনো কিছুর প্রভাব পড়ে, সেইটা আবার অন্য প্রতিবেশীরাও, এটা আমরা ডেমোক্রেটিসের ক্ষেত্রে বলি যে গণতন্ত্র যদি পাশাপাশি রাষ্ট্রে থাকে তাহলে অনেক রাষ্ট্র একসাথে গণতান্ত্রিক হয়ে ওঠে। যেমন ইউরোপিয়ান দেশগুলোতে প্রচুর গণতন্ত্রের পক্ষে তারা। আমাদের এখানে দেখেন আপনার এই হিন্দু মুসলমান সম্পর্কটা কিন্তু আজকের না, বিশেষ করে কলোনিয়াল রুলের সময় থেকে হিন্দু মুসলমান সম্পর্ক, আগে এমন ছিল না, কলোনিয়াল রুল থেকে কিন্তু হিন্দু মুসলমান সম্পর্কটা খারাপের দিকে যাচ্ছে। এবং এখানে এই যে আমরা প্রায় 100 বছর হতে চলছে, প্রায় এই 100 বছরে কিন্তু আমরা হিন্দু মুসলমান সম্পর্কটা সাবকন্টিনেন্টে ডিফারেন্ট করতে পারলাম না। রাজনীতিতে আমরা সবাই, আমি মনে করি সেকুলাররা বলেন, লিবারেলরা বলেন, ইভেন যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন তারা প্রত্যেকেই ধর্ম ব্যবহার করে, সবাই এটাকে পুঁজি করে, সবাই করে।